এভরিওয়ান, তো বিকেল বিকেল দেখো রেডি হয়েছি। আজকে যাব হচ্ছে বেথুয়া ননদের বাড়ি আর হচ্ছে মোমো খেতে। তো অনেকদিন পর কিন্তু যাচ্ছি, তো অনেকদিন হলো মোমো টোমোও খাওয়া হয় না, সেই কারণে আরও যাওয়া। তো দেখো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এই রাস্তার সাইডে যে জমিগুলো আছে সেগুলো দেখো, পুরো সর্ষের জমিতে সর্ষে ফুলে ভর্তি হয়ে গিয়েছে। আর পুরো জমিটা দেখো পুরো হলুদ লাগছে, কি ভালোটাই না লাগছে বলো। জানি না ক্যামেরায় তোমরা কতটা কি বুঝতে পারছো। শীতকালে এরকম মাঠের পাশ দিয়ে যদি যাওয়া যায় বেশ ভালো লাগে। এই একটা ফুলই বেশিরভাগটা দেখতে পাবে, সেটা হচ্ছে এই সর্ষের ফুল। বেথুয়ার অনেকটা কাছাকাছি চলে এসেছি। তো প্রথমে আমরা যাব মোমোর দোকানে, যেটা খাওয়ার জন্যই আসা। তো দেখো এখন চলে এসেছি মোমোর দোকানে, আর এদিকে বরমশাই অর্ডার দিতে গিয়েছে। আর এখানকার মোমো খেতে আমার ভীষণই ভালো লাগে, মোমো হাটের। তো তোমরা যারা বেথুয়াতে থাকো তারা তো জানোই। তো এখানকার মোমোটা কিন্তু খুবই ভালো। তো দেখো এদিকে চলে এসেছে আমার মোমো। তো মোমো খাওয়া হয়ে গিয়েছে, তো যেহেতু ননদের বাড়ি যাব তাই ভাগ্নে আর ভাগ্নির জন্য মোমো নিয়ে নিলাম। আর এদিকে দেখো এখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, আর এদিকে এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। তো দিদি বাড়ি যাব, তো দিদি বাড়িতে একটু দেখা করেই তারপরে আমরা কিন্তু আবার বেরিয়ে যাব। তো দেখো এখন দিদি বাড়ি চলে এসেছি, আর দিদি বাড়ি এসে কিন্তু তিতলির সাথে দেখা হলো না। তিতলি গিয়েছে পড়তে, তো তিশান ছিল বাড়িতে। তো সেই কারণে তিশানের সাথে দেখা টাকা করে বেশ কিছুক্ষণ থেকে এখন দেখো আমরা চলে এসেছি দেবগ্রামে। তো যেহেতু দেবগ্রামে মেলা শুরু হয়েছে 4 তারিখ থেকে, সেই কারণে দেখো আমি চলে আসলাম একটু মেলাতে। আর মেলাতে এসে দেখলাম ভালোই ভিড় ছিল। আর আজ নিয়ে মেলা কিন্তু 3 দিন হয়ে গেল, তো টোটালে 10 দিন মেলা থাকে। আর এই দিকটাতে কিন্তু প্রোগ্রাম শুরু হবে, সেটার ব্যবস্থাই হচ্ছে। তো এই বছর কে আসছে সেটা আমি জানি না, তবে আগের বছর জগদ্ধাত্রী, গৌরী এরা সব এসেছিল, বাট আমি সেই টাইমটাতে এইখানে ছিলাম না বলে দেখা হয়েছিল না। তো দেখো আমি একটা কানের দোকান দেখে দাঁড়িয়ে পড়েছিলাম। তো মেয়েদের ওটা বলতে পারো দুর্বলতা, কানের মালা এইসব দেখলে তো পুরো মানে চোখ আর অন্যদিকে যায় না। তো আবারও চলে এসেছিলাম কানের দোকানে। তো এখানে দেখছিলাম, আর দেখো প্রত্যেকটা দোকানের সামনে এত ভিড় যে কি বলবো। তো এখান থেকে আমি হরেক মাল 10 টাকা ওয়ালার কাছ থেকে দুটো কৌটো নিয়ে নিয়েছিলাম। আর সোনাঝুরির হাটের একটা স্টল বসেছিল, সেখান থেকে একটা মালা নিয়েছিলাম, যেটা তোমাদেরকে একদম বাড়ি গিয়ে দেখাবো। তো ওখানে গিয়ে আর সেভাবে ভিডিও করা হয়নি। তো এরপরে দেখো আমি চলে এসেছিলাম একটু এই পুতুলগুলো দেখতে। এগুলোর প্রতিও কিন্তু আমার ভালোই দুর্বলতা আছে কানের মালার সাথে সাথে। তো এখানে বেশ কিউট কিউট পুতুল ছিল। তো মেলা থেকে এখন চলে এসেছি বাড়ি। তো মেলাতে বেশিক্ষণ ছিলাম না, একটুখানি ঘুরলাম। আর মেলাতে সেরকম কিছুই নেওয়া হয়নি, শুধু নিয়েছি দুটো কৌটো। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো এই যে এরকম দুটো কৌটো নিয়েছি, একসাথে দুটোই আছে ওই জন্য এরকম লাগছে। কৌটো দুটোই নিয়েছি, আর নিয়েছি আর একটা মালা। চলো তোমাদেরকে মালাটা দেখাই। তো এই হচ্ছে মালাটার ডিজাইনটা, দেখো গ্রিনের মধ্যে। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই মালাটা কিন্তু একটা সোনাঝুরির হাটের স্টল বসেছিল, সেখান থেকে নেওয়া। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই জানিও। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই।